হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করলাম আরেকটি নতুন ব্লগ। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ও মা, কি মাছ রান্না করছো? এটা হচ্ছে রুই মাছ আর কাঁচকলা। রুই মাছ। হ্যাঁ, রুই মাছ আর দেখি, খাইয়ে দেখি তো কেমন হয়েছে। মাছ আরেকটা দেবো, আরেকটা মাছ দেবো। না, আর দিও না, খাইনি। কাঁচকলা কিন্তু সব খাবো। কাঁচকলা আয়রন সব। এইটা হলো আমরা এখানে দূর দূর দেশ থেকে আমরা কিনতে আসি আমাদের দেশে। নৌকায় আসে, তারপরে এই যে ট্রলারে আসে, অনেক গাড়িতে আসে। এই যে এই ট্রলারটা ভরে নিয়ে যাবে, এখনো আনা হয়নি, সম্পূর্ণ আনবে। এটুকুই আনছে এই পর্যন্ত। এই যে আমাদের খালে তেমন ভালো পানি নেই। আর এইখানে আমার ছোট বোনেরা পিকনিক করতেছে, আর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা সবাই যখন ছোট ছিলাম, আমাদের ছোটবেলার একটা স্মৃতি মনে থাকবে সারা জীবনই। দেখেন, এদের মতো আমাদের এক একটা স্মৃতির সাথে জড়িয়ে আছি আমরা। এই যে ভাত রান্না করতেছে, আর এইটা হলো চিংড়ি মাছ, ওই যে, আর এইটা হলো পুঁটি মাছ, এটা হলো আলু। এইগুলো দিয়েই ওরা আজকে রান্না করবে। তো খেতে কেমন হয় আল্লাহই জানে। তো দেখি সামনে। তো এখানে আম্মু চালের গুঁড়া চালতিছে, গুঁড়ি দিয়ে তারপর পিঠা বানাবে, চিতই পিঠা বানাবে। পিঠাগুলো হয়তো সুস্বাদু হবে। তো দেখি কি করে না করে। এখানে কাকি পাটা দিয়ে বাটতেছে, আর ওখানে আম্মু চালেরগুলো চালতেছে। যে উঠাচ্ছে। এখানে আমাদের আজকে মাংস রান্না করবে বলে মাংস নিল। দেখেন, এই যে আর এখানে হলো কুমড়া, এটা হলো মিষ্টি কুমড়া। দেখেন, এখানে পিঠা বানানোর জন্য শাঁস নিল। যে পিঠা, নিজে উঠাচ্ছে। পিঠাগুলো তো অনেক সুন্দর হয়েছে। এখানে পিঠা বানানোর সাজটা মুছে নিল।
আবার চালের গুলা দিবে, যে দিচ্ছে। ডেকে দিল, যে অনেক সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আমি একটা পিঠা খাওয়ার জন্য নিলাম, যে খাচ্ছি, তো অনেক মজা হয়েছে। একেবারে নরম তুলতুলে পিঠাগুলো। যে মুরগির মাংস রান্না শেষ। অনেক সুন্দর কালার আসছে, খেতেও হয়তো অনেক মজা হবে। আর এটা হলো পিঠা, এই দুইটা দিয়ে আমরা খাবো এখন। দেখেন, সকালে যেই আমরা চাল করছিলাম, এই যে সেই পিঠা এখন আমি খাবো। পিঠা তৈরি হয়ে গেছে একটু আগে। এই পিঠাগুলো আমার অনেক পছন্দ। আমার কাছে খুব মজা লাগে। অনেক মজা হয়েছে। এখানে ইনারা ধান থেকে মাছ ধরে, দেখেন। এই যে একটা ধরছে অলরেডি। দেখেন কোন জায়গা থেকে মাছ ধরে। তো দেখতে থাকি আর পাই কিনা। তো পাইল না, আর সামনের দিক যাই দেখি। এটা হলো অদিনে ধান লাগাইছে, দেখেন। এখানে 12 মাস কাল ধান হয়। এইটা চৌড়া এলাকা হওয়ার কারণে 12 মাস কাল ফসল হয়, যেমন ধান, তারপরে কলই, তারপরে গম। তো আমরা এখন মধুমতি নদীর কিনারায় চলে আসছি। ওই যে সামনে মধুমতি নদী আমাদের। তো আমরা নদীর পাড়ে চলে আসছি। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল। গানটা হয়েছে কি
এই যে এইটা হলো আমাদের মধুমতি নদী, দেখেন কত বড়। এটা আমার পাশে যে ড্রামটা দেখতে পারতেছেন, এটা হলো ভুতুরে ড্রাম। চারিপাশটা দেখাও ক্যামেরাম্যান। আমরা মধুমতি নদীর তীরে একটা জঙ্গল থেকে হেঁটে বেড়াচ্ছি। এই দেখেন, জঙ্গলটা অনেক ভয়ানক, আপনারা দেখতেই পারতেছেন কতটা ভয়ানক জঙ্গল। এটা হলো মধুমতি নদীর তীরে অবস্থিত। আমরা আমাদের জঙ্গল থেকে একটি কলার মোচা পাইলাম। নেপাল আতঠবো খালি পাল গাছটা ভেঙে গেল। এই ভিডিওটা পরে কেউ দেখে গেলে সমস্যা হতে পারে। আমার এই ভিডিওটা দেখবে কিনা এই ভিডিও দেখে দেখে টুঙ্গিপাড়ার চরকুনিয়া গ্রামের রিয়াজুল ভাইয়ের কোন আইসক্রিম পেপসি বাজারের সেরা আইসক্রিম, দাম 5 টাকা 10 টাকা 20 টাকা। এক্ষুনি চলে আসুন, সংগ্রহ করুন রিয়াজুল ভাইয়ের কোন আইসক্রিম, পেপসি আইসক্রিম, বাটি আইসক্রিম। আহ কি দারুণ স্বাদ, একবারে খাইলে যেন বারবার জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে তোমায় ডাকি। জ্যোৎস্না ভরা চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, তাকে সাজিয়েছ টুঙ্গিপাড়ার চরকুনিয়া গ্রামের অতি পরিচিত রিয়াজুল ভাইয়ের বাজারের সেরা আইসক্রিম প্রতি মুহূর্তে ক্লান্তি দূর করে। এই প্রচন্ড গরমে ঘাম ঝরা দুপুরে আপনার পরিবারের ছোট বড় সবার প্রিয়। অনেক মজা লাগতেছে আইসক্রিমগুলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর সুন্দর একটি কমেন্ট করেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।